আমরা এখনো কিছুটা বুঝতে পারছি না। যারা দুর্গা পুজোকে আজকে এই শিল্পের নিরিখে নিয়ে গেছে তাদের মধ্যে একজন অগ্রগণ্য শিল্পী, বা আমরা বলতে পারি যারা যারা এই রেভলিউশনটা এনেছে কলকাতা দুর্গা পুজোতে, তাদের মধ্যে দ্য বিগেস্ট ক্যারেক্টার, ওয়ান অফ দ্য বিগেস্ট ক্যারেক্টার ইজ দ্য ভগতোষ সুতার। দেখছি, আমি যতটা দেখছি ততটা অভিভূত হচ্ছি। সুশান্ত পালের মতন একটা বিদগ্ধ মানুষ তার মননের দিক দিয়ে কি ভাবেন, তার মননের দিকে তিনি কি করেন, সেইটা যদি আমি নিংড়ে না নিতে পারতাম তাহলে এই 6 বছরে আমার তাকে দিয়ে শুধুমাত্র পুজো করাটা ব্যর্থ হতো। আর সুশান্ত পালের মতন মানুষ একজন শিল্পী হিসেবে তিনি কেন এবছর পুজো করছেন না, সেই বিষয়টা যে একটা বিরাট বিষয় এমনটাও নয়, সেই বিষয়টা যে একটা সূক্ষ্ম বিষয় তেমনটাও নয়। কারণ দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি টালা প্রত্যয়ের সামনে, এবং টালা প্রত্যয়ের মণ্ডপ প্রস্তুতি কিন্তু চলছে, এবং মণ্ডপ প্রস্তুতি চলছে শুধু নয়, ঝিরঝির বৃষ্টির মধ্যেও প্রায় 200-র মতন লোক কিন্তু কাজ করে যাচ্ছেন, যারা শিল্পী আছেন তারা, অর্থাৎ যারা বাঁশের শিল্পী, যারা বাটামের শিল্পী, লোহার শিল্পী, সব রকম যারা শিল্পী আছে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। কারণ পুজো কিন্তু আর বেশি দেরি নয়। আর টালা প্রত্যয় মানে কিন্তু কলকাতার একটা বিগ বাজেট কর্পোরেট পুজো, আমি এইটুকু বলে রাখি। যদি কর্পোরেট পুজো হিসেবে বলতে হয় তাহলে কিন্তু আমি বলবো যে টালা প্রত্যয় সবার আগে। এবং আমরা জানি, দেখো দেখতেই পাচ্ছ টালা প্রত্যয় শতবর্ষ, শতবর্ষে কিন্তু টালা প্রত্যয় এক আবেগের শতবর্ষ। আজকে টালা প্রত্যয়ের যে নাম ঝুড়ি যেটা ছিল টিজারে, সেই নামটা কিন্তু আমরা জানি যে পরিবর্তন হয়েছে। যাই হোক, সব মিলিয়ে কি বলবো, টালা প্রত্যয় কিন্তু অনবদ্য। দেখতেই পাচ্ছি লেখা উন্মেষ থেকে উদযাপন। সুতরাং সব মিলিয়ে টালা প্রত্যয় সত্যি প্রত্যেকবার একটা করে চমক দেয়, এবং এবার তো বিরাট চমকের অপেক্ষায়, কারণ তারা এবার শতবর্ষে। শুভদাকে পাওয়াই যায় না বলা যেতে পারে, তো পেয়েছি শুভদাকে, খুব পছন্দের একজন মানুষ। প্রথমে শুভদা যেটা জানতে চাইবো যে বীজগণিত থেকে বীজ অঙ্গন, এই ব্যাপারটা একটুখানি নিয়ে বলো। দেখো, বীজগণিত টিজার ছিল, তারপরে আমরা আরেকটা টিজার করলাম, সেটা হচ্ছে সবুজ রবে বাংলা, হ্যাশট্যাগ সবুজ রবে বাংলা। যেখানে যে বাংলা সবুজ থাকার কথা বলছি, সেই বাংলা কেন সবুজ থাকবে আজকে তো আমরা সবার সামনে নিয়ে এসেছি, বিকজ দিস ইজ দ্য বীজ অঙ্গন। আমরা এমন একটা বিষয় নিয়ে আমরা এবছর টালা প্রত্যয় কাজ করতে চলেছে, যেটা দৈনন্দিন জীবন আমাদের প্রত্যেকের সাথে জড়িত, খাবার, ফুড। এবং এই ফুডটা তো শুধুমাত্র এই কয়েকটা বর্ণ দিয়ে তৈরি একটা শব্দ নয়, এর পেছনে একটা বিরাট ইতিহাস আছে। বীজ একটা বিরাট ইতিহাসকে বহন করে চলেছে আমাদের মধ্যে, এবং টালা প্রত্যয় 100 বছরে ওই বহনের কাহিনী থাকবে, যেটা আমাদের জার্নিটাকেও সামহাও কোথাও রেপ্লিকেট করবে। সবুজ সংকল্প অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম, সেখানে কিছুটা আমি আন্দাজ করতে পেরেছি বা কিছুটা দেখেছি, যতটুকু আমি বুঝেছি সেখানে মৌমাছি নিয়ে একটা গল্প, বীজ নিয়ে একটা গল্প, এটা নিয়ে হয়েছে। মণ্ডপের ভিতরের অংশটা বা ইন্টেরিয়র বা এক্সটেরিয়র এখনো তো কিছু বোঝা যাচ্ছে না, কিছুটা যদি আমাদের দর্শকদের বলা সম্ভব হয়ে থাকে যে আমরা এখনো কিছুটা বুঝতে পারছি না। আমরা বুঝতে পারছি না। ভগতোষ সুতার পূর্ণ আস্থা, আমরা যারা দুর্গাপুজো করি, আমরা যারা দুর্গাপুজো ভালোবাসি, যারা দুর্গা পুজোকে আজকে এই শিল্পের নিরিখে নিয়ে গেছে তাদের মধ্যে একজন অগ্রগণ্য শিল্পী, বা আমরা বলতে পারি যারা যারা এই রেভলিউশনটা এনেছে কলকাতা দুর্গাপুজোতে, তাদের মধ্যে দ্য বিগেস্ট ক্যারেক্টার, ওয়ান অফ দ্য বিগেস্ট ক্যারেক্টার ইজ দ্য ভগতোষ সুতার। ভগদা যেভাবে এবছরে কাজ করছে এখানে, এবং যে একাগ্রতার সাথে করছে, ভগতোষ সুতারের সাথে আমার আগে কখনো কাজ করা হয়নি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কাজের নিরিখে ভগতোষ সুতারকে দেখছি। আমি যতটা দেখছি ততটা অভিভূত হচ্ছে। দাদা, ভবদার সাথে তোমাদের একটা প্রথম কাজ ভবদার সাথে, এবং সেই নিয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে যে যেহেতু প্রথম কাজ, তো কখনো মনে হয়েছে কি লোকটাকে জাস্ট নতুন পেলে এবং নতুন কাজটা করছে, কখনো মনে হয়েছে? না না না, একদম নয়, একদম নয়। বিষয়টা কি জানো তো, সেটা হচ্ছে ভগতোষ সুতারের আমার সাথে টালা প্রত্যয় ভগতোষ সুতার প্রথমবার কাজ করছে, কিন্তু ভগতোষ সুতার তো আমার কাছে প্রথমবারের জানা কোনো ব্যক্তি নয়। ভগতোষ সুতার কি ভাবে, একটা তার জীবন দর্শনটা কি, এই সমস্ত কিছু তো তার ইয়ের মধ্যে রয়েছে, সেটা তো আমরা জানতাম। কিন্তু একটা কাজ যখন হয়, একটা কাজের নিরিখে যখন একটা মাঠে কাঁধে কাঁধ দিয়ে দাঁড়িয়ে থাকা হয়, তখন একটা মানুষের না তার মননে কি চলছে এবং সেটা কি প্রস্ফুটিত হতে পারে, এই আদান প্রদানটা ভীষণভাবে জরুরি। আমার এখানে তো গত 6 বছর ধরে শিল্পী সুশান্ত পাল কাজ করে গেছে। তো সুশান্তদার সাথে যখন আমরা কাজ করেছি, আমরা কি শুধু একটা আর্টিস্টের সাথে শুধুমাত্র একটা পুজো ইনস্টলেশন করেছি? সুশান্ত পালের মতন একটা বিদগ্ধ মানুষ তার মননের দিক দিয়ে কি ভাবেন, তার মননের দিকে তিনি কি করেন, সেইটা যদি আমি নিংড়ে না নিতে পারতাম তাহলে এই 6 বছরে আমার তাকে দিয়ে শুধুমাত্র পুজো করাটা ব্যর্থ হতো। আজকে আমি যেভাবে পুজোকে দেখতে পাই,
আজকে আমি আমার নিজের জীবনের ক্ষেত্রে যে সরলাকৃত আকারটা দেখতে পাই, তার একটা বড় অবদান সুশান্ত পালের সাথে 6 বছর পুজো করা। দাদা, সুশান্তদার সাথে অনেকে একটা খুব বাজে বার্তা দিচ্ছে যে টালা প্রত্যয়ের সাথে সুশান্তদা কোথাও একটা বনিবনা নেই বা কথা হচ্ছে না। এইটা কি তুমি একটু বলবে? কারণ এটা কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে এটা নিয়ে, এবং আমরা চাই তুমি এটা কিছু বলো একটা, কারণ আমরা এই কন্ট্রোভার্সিতেও আমরা নিজেরাও কান দিচ্ছি না। কারণ শিল্পী কোথায় কাজ করবেন এবং যারা আর কি শিল্পকে নিয়ে ভাবছেন, যারা মণ্ডপ তৈরি করার পরিকল্পনা করছেন, তাদের সাথে পুজো সংগঠকদের একটা আলাদা সম্পর্ক প্রত্যেকে। তো কোথাও বোধহয় মানুষের মধ্যে একটা দ্বিচারিতা জন্মেছে যে কী হচ্ছে। না, এই দ্বিচারিতাটা জন্মানোর কোনো বিষয় নেই, এই দ্বিচারিতাটা থাকারও কোনো বিষয় নেই। সুশান্ত পাল টালা প্রত্যয়ে যে কাজ করে গেছে তা ইতিহাস হয়ে থাকবে, এবং সুশান্ত পালের মতন মানুষ একজন শিল্পী হিসেবে তিনি কেন এবছর পুজো করছেন না, সেই বিষয়টা যে একটা বিরাট বিষয় এমনটাও নয়, সেই বিষয়টা যে একটা সূক্ষ্ম বিষয় তেমনটাও নয়। কারণ আমরা যারা পুজোকে এই স্তরে দেখি, তাদের কাছে পুজো কিন্তু একটা সামথিং এলস। দিস ইজ নট অনলি মানুষের আশা, মানুষের চাওয়া। এই মুহূর্তে 194 জন আমাদের এই সেট আপে কাজ করছে। এই 194 জনের কর্মসংস্থান তৈরি করছি আমরা। এই সংখ্যাটা আগামী দিনে বেড়ে কোথায় যাবে আমরা জানি না, অনেক বেশি হবে। সুতরাং একজনের কাজ করা বা না করা ভীষণ ইম্পর্টেন্ট। একজনের কাজ করা বা না করা একটা বিরাট ক্ষেত্রের, কোনো একটা বিরাট সংযোজিত ক্ষেত্রের ক্ষেত্রেও আবার অনেকটা কিন্তু ছোট। সুতরাং সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমি এইটুকুনি বলতে পারি, সুশান্ত পালের সাথে আমাদের যে রিলেশন, আমাদের যে সম্পর্ক, এই সম্পর্কটা 1 বছরের কাজ করা বা না করা নয়, অতটা ঠুমকো নয়, এটা অনেক দাদা। আরেকটা কথা সবাই বলে যে টালা প্রত্যয় এই মুহূর্তে, টালা প্রত্যয়ের যেভাবে সবাই নাম জানে, যদি টালা প্রত্যয় এই মুহূর্তে একটা ছোট্ট মূর্তিও তৈরি করে, কিছু না করে, তাও লাখো লাখো কোটি কোটি মানুষের ভিড় হবে টালা প্রত্যয়তে। এবং ওটাই তো একমাত্র চ্যালেঞ্জ, যে আমরা কোনো কিছুই ওইরকম আর কোনোদিনও হয়তো করতে পারবো না। বিকজ মানুষের যে পরিমাণ ভালোবাসা, মানুষের যে পরিমাণ একাগ্রতা, মানুষের যে পরিমাণ রোদ জল বৃষ্টির মধ্যে লাইন দিয়ে টালা প্রত্যয়কে দেখা, প্রতিটা মুহূর্তে আমাদেরকে সেই চ্যালেঞ্জটা দেয় যে আমরা তাদেরকে আরো কত সুযোগ সুবিধা দিতে পারছি, আমরা তাদের জন্য আরো কি উদ্ভাসিত কাজ নিয়ে আসতে পারি। 100 বছরের চ্যালেঞ্জ কেমন লাগছে তোমার? দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুভব করছি, প্রচন্ড মজা করছি 100 বছর নিয়ে। উই আর ভেরি চার্জড। 101টা সংখ্যা, গত বছর 99 ছিল, সামনের বছর 101 হবে। টালা প্রত্যয় 100 বছরটাকে এইভাবে সেলিব্রেট করতে চাইছে না। আজকে যে পুজো প্যাশনের জায়গা থেকে তোমরা পর্যন্ত ঘুরে বেড়াচ্ছ, দর্শক সারা রাত ধরে জাগে, আমরা মানুষের, জনগণের দুর্গাপুজোর প্রতি ওই প্যাশনের একটা 100 বছর সেলিব্রেট করতে চাইছি, যেটা তোমাদের সবার প্যাশন। সত্যি কথা বলছি দাদা, আমরা যেখানে থাকি, ধরো নিয়ে যেখানে থাকি, ও মধ্যমগ্রাম, আমি রহরা খর্দা, 1 হাঁটু জলের মধ্যে এসেছি শুধুমাত্র টালা প্রত্যয়ের জন্য। কারণ আর শুভদা এই টালা প্রত্যয় বিষয়টা হচ্ছে এই যে তার পেছনে তো একটা প্যাশন আছে। হ্যাঁ, পুজো তো শুধুমাত্র তোমরা যে ইউটিউবে করছো, দিস ইজ নট অনলি ফর গেটিং দ্য নাম্বারস ইন দ্য ইউটিউব। একদম প্যাশনের জায়গা আছে বলে এটাকে কোথাও একটা প্রফেশন ভাবছো, এবং মানুষের প্যাশন এবং প্রফেশন যখন একত্রিত হয় তখন তার পথটাই অন্য ধরনের হয়ে যায়। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলছি যে এই যে তোমার যে দুর্গাপুজোর প্রতি প্যাশন, এই প্যাশনটাই এবছর টালা প্রত্যয় সেলিব্রেট করবে। হিসাবে একজন শিল্পীকে ফ্রিলি কাজ করতে দেওয়া, এটা কতটুকু মানে যুক্তিযুক্ত মনে হয় একজন পুজো সংগঠন হিসেবে? বলুন, জল যদি ঢালি নিচে পড়বে, উপরে যাবে না, এটা যতটা সত্যি, ঠিক ততটা সত্যি হচ্ছে গিয়ে একজন স্টেনোগ্রাফার, একজন আর্টিস্ট এবং একজন এই ধরনের শিল্পী যে যারা আমাদের এখানে কাজ করতে আসে, তাদেরকে ওই ফ্রি ল্যান্ডটা দিয়ে দেওয়া। আগামী 5 বছরে কলকাতার দুর্গাপুজোকে কোথায় দেখতে চান আপনি? আগামী 5 বছরে পুজোর ঠিক আগে আমরা আমাদের মণ্ডপে ঢুকতে পারবো না, সারা পৃথিবী থেকে আসা দেশি বিদেশি মানুষরা মণ্ডপ ভিড় করে দেবে। বাহ! এই যে থিমের প্যান্ডেল হয়, সাবেকি প্যান্ডেল হয়, দু রকমের প্যান্ডেল হয়, কিন্তু প্যান্ডেল তো প্যান্ডেলই, দুর্গাপুজো তো দুর্গাপুজোই। কিছু কিছু মানুষ যারা বলে থাকেন যে থিমের প্যান্ডেল করতে গিয়ে কোথাও না কোথাও প্রতিমা হারিয়ে যাচ্ছে, প্রতিমাতে মা খুঁজে পাই না। এটা নিয়ে কি আপনার বক্তব্য? 100 বছরের টালা প্রত্যয় আসুন, তাহলে অ্যান্সারটা পেয়ে যাবেন। কথা বলবো না। এশিয়ান পেন্টস একটা ব্র্যান্ড। এশিয়ান পেন্টস শারদ সম্মান ছাড়া আরও অনেক শারদ সম্মান আছে, যারা কলকাতার দুর্গাপুজোর অর্গানাইজারদেরকে উদ্বুদ্ধ করে এই লড়াইটা লড়বার। হাফ প্যান্ট পরে এই 1 হাঁটু জলের মধ্যেও
আমার অর্গানাইজার আর্টিস্ট যারা কাজ করে যাচ্ছে তারা একটা প্যাশনের জন্য কাজ করে, যেই প্যাশনের ব্যাটনটা প্রথম এশিয়ান পেন্ট সাজের সম্মান ধরেছিল। আচ্ছা, পুজো এবং রাজনীতি কতটা পরিপূরক? অনেকে বলে থাকেন যে এটা তো নেতার পুজো, এটা তো নেতার পুজো না, নেতাহীন পুজো, তাই জন্য এই পুজোটা একটু সরে যাচ্ছে। এই ব্যাপারটা নিয়ে পুজো এবং রাজনীতির আঙ্গিক যদি বলি, দেখো পুজো হচ্ছে গিয়ে একটা জনসংযোগের মাধ্যম, এবং আমাদের মতন পশ্চিমবঙ্গে দুর্গাপুজো যেটা সব থেকে বড় উৎসব এবং আজকের দিনে যেটা ওয়ার্ল্ড বিগেস্ট পাবলিক আর্ট ফেস্টিভ্যাল, সেখানে জনসংযোগের একটা জায়গা তো অবভিয়াসলি কলকাতার দুর্গাপুজো। সেখানে শুধুমাত্র রাজনীতি বা রাজনৈতিক ব্যক্তিত্বদের বা এইখানে শুধুমাত্র দেখানো হয় কেন? আজকে অন্যান্য শিল্পের সাথে জড়িত মানুষজন, যারা সিনেমা শিল্পের সাথে জড়িত, যারা নাটক, যাত্রা, গান শিল্পের সাথে জড়িত, তাদেরও তো প্ল্যাটফর্ম কলকাতার দুর্গাপুজো, তাদেরও তো মিলন ক্ষেত্র হচ্ছে, তাদেরও তো আদান প্রদান হচ্ছে। বলা যেতে পারে রাজনৈতিক মানুষটাও তো একজন সাধারণ এন্ড অফ দ্য ডে সেও তো একটা মানুষ, তারও তো একটা পরিবার আছে, তারও তো একটা পাড়া আছে, তারও তো ছোটবেলাটা ওই রকম চেয়ার নিয়ে কিশোর কুমার, মোহাম্মদ রফি, আশা ভোসলে, কুমার শানু, তাদের গান নিয়েও তাদের তো কিছু মানুষ আসে পুজো আসলে তারা বলে যে পুজো মানে একটা অপচয়, তাদেরকে তুমি কি বলবে? 80,000 কোটি টাকার ইন্ডাস্ট্রি, এবং আমি চাই এই অপচয়টা আরো বাড়ুক, আগামী দিনে 1,000 লক্ষ কোটি টাকার ইন্ডাস্ট্রি তৈরি হোক, এবং আলটিমেটলি এই অপচয়টা কি সেটা মানুষ দেখতে পাবে দিনে দিনে, মানুষ বুঝতে পারবে যে কলকাতার দুর্গাপুজো দ্য গ্রেটেস্ট ক্রিয়েটিভ ইকোনমি অফ বেঙ্গল। আচ্ছা, তুমি এই যে পুজো মানে কলকাতার দুর্গাপুজো, বিশেষ করে তোমার টালা প্রত্যয়, তুমি এটাকে পুজো হিসেবে বেশি এগিয়ে রাখবে না ইভেন্ট হিসেবে বেশি এগিয়ে রাখবে? অবভিয়াসলি পুজো শিল্প, দুর্গাপুজো আর্ট, এবং যেই টোটাল দুর্গাপুজো আর্টটা স্ট্রাকচার্ড একটা ফুল ইভেন্টে। থ্যাংক ইউ শুভদা, সত্যি এমন একটা মানুষের ইন্টারভিউ নিলাম যাকে পাওয়া খুব দুষ্কর। খুব ভালো লাগলো দাদা, খুব ভালো থেকো। থ্যাংক ইউ।